নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডির নোটিফিকেশান দিয়েছে। তোমরা যারা অ্যাডমিশনে ইচ্ছুক তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসলে এখানে অ্যাডমিশন সেকশানেই তোমরা নোটিফিকেশানটি দেখতে পাবে। এখানে ক্লিক করবে, এরকমভাবে দেখতে পাবে তোমরা পেজটিকে দেখতে পাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশান। এখানে পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। পিডিএফটি তোমাদের সামনে এইভাবে ওপেন হবে। বন্ধুরা, তোমরা জানো যে এখানে দুটো ফ্যাকাল্টিতে তাদের যে ডিসিপ্লিনগুলো আছে সেই ডিসিপ্লিন ওয়াইজ এবং সিট দেওয়া আছে। সে সিটের আবার কটা করে সিট আছে সেই ভাগ দেওয়া আছে। তো এখানে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার এবং ফ্যাকাল্টি অফ হর্টিকালচার। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে আছে 10টি ডিসিপ্লিন এবং ফ্যাকাল্টি অফ হর্টিকালচারে আছে 6টি ডিসিপ্লিন। এখানে সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা দেখে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে বিস্তারিতভাবে সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে অনলাইনে, তার জন্য কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আর ডেট কবে থেকে তোমরা করতে পারবে, 3 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা চলবে 25শে অক্টোবর পর্যন্ত। আর পরবর্তীতে তারা জানিয়ে দেবে নোটিফিকেশনের মাধ্যমে এন্ট্রান্স টেস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট বা কাউন্সেলিংয়ের লিস্ট সমস্ত কিছু তারা পরবর্তীতে নোটিশ দেবে। নোটিশের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা ফলো করবে। আর এখানে যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান নিশ্চয়ই তোমরা জানো যে মাস্টার্স ডিগ্রি হতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফরেস্ট্রি সায়েন্স, তাতে যে 65% মার্কস থাকতে হবে। এছাড়াও যদি তোমাদের ওজিপিএ থাকে তো সেক্ষেত্রে 6.5 তো থাকতেই হবে 10-এর মধ্যে। তো এইগুলো তোমরা দেখবে, তোমরা জানো নিশ্চয়ই। আর যদি এখানেও কোনো কিছু কনফিউশন থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে দিতে হবে, যেটা তোমরা যদি জেনারেল ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তাদের জন্য আছে 1,500 টাকা। আর এসসি এসটি ক্যান্ডিডেট হলে 750 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য এই টাকাটিকে পে করতেই হবে, এবং যদি তোমরা টাকা পে না করো তাহলে কিন্তু অ্যাপ্লাইটিকে তারা কনসিডার করবে না, সেটারও উল্লেখ তারা এখানে করে দিয়েছে। এখানে যদি তোমরা ভর্তি হও তাহলে যে স্কলারশিপের যে প্রভিশন আছে সেটা কিছু নিয়ম আছে, সেই নিয়মটা যদি তোমাদের এক্সাক্ট হয়ে থাকে তাহলে তোমরা স্কলারশিপও পেতে পারো। হোস্টেলের অ্যাকোমোডেশন আছে, তোমরা সেটারও সুবিধা এখান থেকে পেতে পারো। তার জন্য এখানে কিছু নোট দেওয়া আছে, সেই নোটটিকে তোমরা দেখলেই বুঝতে পারবে। যে অ্যাডমিশন টেস্টটি নেওয়া হবে এন্ট্রান্স টেস্ট, তার গাইডলাইন্স দেওয়া আছে এবং পুরো সিলেবাস, ডিউরেশন সমস্ত কিছুরই উল্লেখ করা আছে। তোমরা এখান থেকে গিয়ে সিলেবাসটিকেও ডাউনলোড করে নিতে পারো। যারা এগ্রিকালচারের তারা এগ্রিকালচারেরটা এবং হর্টিকালচার এবং ফরেস্ট্রির জন্য আলাদা আলাদাভাবে দেওয়া আছে সিলেবাস। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সেই সিলেবাসটিকে ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো। অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এইভাবে একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রসিডিওর কিভাবে হবে। এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে, তারপরে তোমরা লগ ইন করবে সেটা দিয়ে, তারপরে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তারপরে দেখতে পাচ্ছ স্টেপ আসবে ফি পেমেন্টের, এবং পরবর্তীতে তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবে যে এন্ট্রান্স টেস্ট এক্সাম হবে তার এক্সামের জন্য, এবং পরবর্তীতে সেটার মেরিট লিস্ট প্রকাশ হবে এবং তারপরেই হবে কাউন্সেলিং, এবং সেই কাউন্সেলিংয়ের পরবর্তীতেই অ্যাডমিশান। তো অ্যাডমিশানের জন্য ওপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে অ্যাকাউন্ট তৈরির জন্য একটা পুরো পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে নাম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি, সেটার কনফার্মেশন করতে হবে, আবার সেই ইমেল আইডিটাকে লিখে তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেটা কনফার্ম করবে, আবারও সেই পাসওয়ার্ডটিকে লিখে এখানে মোবাইল নাম্বার দেবে এবং আধার কার্ড নাম্বার দেবে, দুটোই ম্যান্ডেটরি আছে। এখানে দেওয়ার পরে এখানে সাবমিট করলে তোমাদের সে আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, যেটার মাধ্যমে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে যেতে হবে।
লগ ইন অপশানে এসে তোমাদেরকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই তোমাদের ফর্মটিকে ফিল আপের অপশান চলে আসবে, সেখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো বাকি ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করো, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।